নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সাউন্ডটা ঠিক আছে কিনা একজন একটু জানান, কারণ এর আগে আসলে আমরা যে মাইক্রোফোনটা ব্যবহার করছিলাম এই মাইক্রোফোনের মধ্যে সমস্যা ছিল, এই সমস্যার কারণে হয়তো সাউন্ড আসছিল না। এখন কি অবস্থা একজন জানালে আমরা কনফার্ম হতাম। কমেন্টসে কেউ জানান যে সাউন্ড পাচ্ছেন কিনা। আমাদের ইতিপূর্বে মাইক্রোফোনে সমস্যা ছিল, হাত দিয়ে ধরাতে সমস্যা হয়েছিল। কোনটা সাউন্ড আসে? কমেন্টস করে কেউ জানান যে সাউন্ড এসেছে কিনা। আচ্ছা, তো যাই হোক, আমাদের আগে বেশ কতগুলো ক্লাস আমাদের মিস হয়েছে, দিনের কাজে ব্যস্ত থেকেই ক্লাসগুলো মিস হয়েছে, এবং আগামীকাল বহু প্রতীক্ষিত আব্বার স্মৃতি বিজড়িত পৈতৃক বাসস্থানে আমাদের লালকুঠি দরবার মধ্য পাঠানপাড়া জামে মসজিদ, গুগলে সার্চ দিলে এরকম একটা নামই পাওয়া যায়, সেই মসজিদের উদ্বোধন কাজ আমরা ইনশাআল্লাহ আগামীকাল আমরা শুরু করতে যাচ্ছি, সেখানে জুমা পড়ানোর মধ্য দিয়ে। আপনারা জানেন যে আমার আব্বাকে অনেক প্রতিকূল অবস্থা পাড়ি দিতে হয়েছিল, বিশেষ করে তার গ্রামে, এবং আমি যখন প্রথম দায়িত্ব পাই তখন আমিও অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছি। এর মধ্যে বহু দিন পার হয়েছে, অনেক প্রেক্ষাপট বদল হয়েছে। আল্লাহর রহমতে সেখানে আমাদের একটা মারকাজ হতে যাচ্ছে। তো শুধু মারকাজগুলো গড়ে তুললে হবে না, আসলে এগুলোকে কিভাবে আবাদ করা যায় আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে। কারণ একটা মারকাজের যদি কার্যক্রম না থাকে, কার্যক্রম না থাকলে কিন্তু সেই জায়গাগুলো আবাদ হয় না। তো এই কার্যক্রমের মধ্যে বিশেষ করে দরবার এবং খানকাগুলোর যে প্রধান কার্যক্রম, সেগুলো হচ্ছে আল্লাহর জিকির আজকারের মধ্যে ব্যস্ত থাকা। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা একটা কথা জোর দিয়ে বলি যে আল্লাহ এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছে ওলি আউলিয়াদের জিকির আজকারের মাধ্যমে। তারা যদি এই জিকির আজকার ছেড়ে দেয়, আল্লাহ সেই জনপদে কিয়ামত ঘটিয়ে দিবেন। সুতরাং এটা আমাদের নৈতিক দায়িত্ব। একটা জায়গায় শুধু প্রতিষ্ঠান হলে হবে না, সেখানে আলো জ্বালতে হবে। আর এই আলো জ্বালানোর একটাই পদ্ধতি আল্লাহর নামের জিকির, আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা হচ্ছে নিয়ম। তো সেই জায়গার যে পরিস্থিতি আমাদের গাইবান্ধায়, আমরা তো সাহস করে ওখানে একটা মসজিদ করলাম। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের মরহুম মুর্শিদ, ওনার নীতি আদর্শকে আমরা প্রচার এবং প্রসারের ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমাদের গ্রামের যে পৈতৃক আবাস, আপনারা জানেন যে সেখানে চতুর্দিকে আহলে হাদিস এবং সালাফি কমিউনিটির প্রভাব চতুর্দিকে। এখন আপনারা কেউ বলতে পারেন, তাহলে আমার আব্বা কি আহলে হাদিস ছিলেন নাকি তিনি সালাফি ছিলেন? তার আশেপাশে সবাই তো এরকম মতাদর্শী ছিল। আমি বলবো না, তিনি তা ছিলেন না। কারণ আমি ওনাকে যা দেখেছি আপনারা তাই সাক্ষী দিবেন। আমি কখনো আমার আব্বাকে ঈদের নামাজ 12 তকবীরে পড়তে দেখিনি, আমি তাকে আজীবন 6 তকবীরে পড়তে দেখেছি। আমার আব্বাকে আমি মিলাদ করতে দেখেছি। আমার আব্বা নবীর প্রেমের ব্যাপারে তিনি অটল ছিলেন, নবীর মহব্বতের ব্যাপারে তিনি অটল ছিলেন। তো এবং শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর ছিলেন।
শরীয়ত যেন লঙ্ঘন না হয় এ ব্যাপারে তিনি কঠিন অবস্থা অবলম্বন করেছিলেন। কিন্তু কেউ একথা কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে তিনি সালাফি ছিলেন। কাজেই আমরা ওনার নীতি আদর্শ যেখানে আমরা প্রতিষ্ঠা করব, একজন মানুষের জীবনচরিত নিয়ে আপনি যখন গবেষণা করবেন তখন এই বিষয়গুলো বের হয়ে আসবে যে তিনি আসলে কোন মতাদর্শের ছিলেন। তো আমরা যদি আব্বার মতাদর্শকে আমরা যদি চিন্তা করি, তিনি একজন তাসাউফ পন্থী আল্লাহর আরেফ ছিলেন, যিনি আজীবন নফসকে দমন করার ব্যাপারে কথা বলে গেছেন। এই বিষয়টাকে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তাকওয়া এবং পরহেজগারিতার ব্যাপারে তিনি মানুষকে উৎসাহিত করেছেন। এর সাথে সাথে আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক জীবন, জিকির আজকারের মাধ্যমে সৃষ্টির সাথে যে স্রষ্টার নিবিড় সম্পর্ক, এই ব্যাপারে মানুষকে উৎসাহিত করে গেছেন। এবং একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ যখন এই ধ্যানে ধ্যানী হয় তখন কে হাত কোথায় বাঁধলো, কে ওয়ালাদ দলিন আর জল্লিন বলল, কে রাফে ইয়াদাইন করলো, জোরে আমিন বলল আর আস্তে আমিন বলল, এই বিষয়গুলো তার কাছে মুখ্য বিষয় হয়ে ওঠে না। কাজেই মনে রাখবেন, আমরা যেখানে কোনো মারকাজ করব, আমরা যদি সেখানে সেই জায়গার স্রোতের সাথে আমরা মিশে যাই, তাহলে এর অর্থ হলো আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে গেলাম। হিকমত অবলম্বন, আমার আব্বা হিকমত অবলম্বনের কথা বলতেন এবং এই আয়াত তিনি বহুদিন বলেছেন যে অদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, অর্থাৎ আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমত বা কৌশলের মাধ্যমে এবং উত্তম কথার মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে তুমি আহ্বান করো। আমি মনে করি যে আমরা হিকমত অবলম্বন করেছি, এখনো গাইবান্ধায় আমরা ম্যান পাওয়ারের ব্যাপারে আমরা যথেষ্ট নই, কিন্তু আস্তে আস্তে আমাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন যে মুক্তাগাছা, সেখানে একসময় তাবলিগ জামাত এদেরকে অনুমতি দিয়েছিলাম আসুক তারা, কিন্তু পরবর্তীতে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়াতে এই তাবলিগের এই যে পিকনিক গ্রুপ, তারা এখন হয়তো দরবারে আসেন না বা মসজিদে আসেন না, কিন্তু ওখানে আলো আরো জ্বলতো যদি সেখানে আমাদের যে নিয়মিত জিকির আজকারগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম অন্তত পক্ষে সপ্তাহে একদিন, তাহলে সেখানে কিন্তু পরিস্থিতি আজকে অন্যরকম থাকতো। তো যাই হোক, আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, যেহেতু আমরা আগামীকালের পর দিনই আবার মুক্তাগাছা যাচ্ছি, সেখানে এই কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কালকে আমরা এই মসজিদ উদ্বোধন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা হয়তো 1:45টার দিকে, 12:30টার পর বা 1:45টার দিকে হয়তো আমরা খুতবা শুরু করব এবং আমি বলেছি যে আমি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবো জুমার খুতবায়, কারণ সেখানে মানুষের মধ্যে অনেক রকম ধান্দাবাজি আছে। মসজিদ হচ্ছে, মসজিদ ওয়াকফ হবে, আর ওয়াকফ হলে এটার দখলবাজি করবে, কারণ এরকম কাহিনী অতীতে ঘটে গেছে। কিন্তু আমরা যে তাদেরকে এই সুযোগ দিব না, এই বিষয়টা আমাদের সুস্পষ্ট করবার প্রয়োজন আছে। ওয়াকফ কিরকম হয়, কি ধরনের ওয়াকফ হয়, এই বিষয়গুলো আমাদের এলাকার মানুষকে জানানোর দরকার আছে এবং আমরা কি করতে চাচ্ছি এই জিনিসগুলো তাদেরকে, এটাই হবে আমার জুমার খুতবার বিষয় আগামীকাল, যেহেতু একটা মসজিদ উদ্বোধনের দিকে যাচ্ছি। এর বেশি কিছু কিন্তু বলবো না, কারণ আমাকে 2টার মধ্যে ওখান থেকে ফিরে আসতে হবে, কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাকে হেলিকপ্টার নিয়ে সেখানে যেতে হবে, আর একটা হেলিকপ্টার এক জায়গায় রাখা এটা কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার, খুব সেফটি এবং সিকিউরিটির বিষয় আছে। আমার শেষ পর্যন্ত গাইবান্ধা থানার ওসির সাথে আমার কথা হয়েছে, সাঘাটা থানার, উনি বলেছে ব্যবস্থা করবে। এখন আমি জানি না ফাইনাল কি হলো, কারণ ওনাদেরকে পুলিশ প্রটোকল দিতে হবে, প্রটোকল না দিলে ওখানে যাওয়াটা কষ্টকর হবে, যেহেতু একটা সেফটি এবং সিকিউরিটির বিষয় এই জায়গাটা, এই বিষয়টা।
সুতরাং এই প্রোটোকলগুলো নিশ্চিত করে তারপর আমাকে ওখানে যেতে হবে। তো সেগুলো নিয়ে কিন্তু আজকে অনেক কাজ করতে হয়েছে আমাদেরকে। এটা তো এখনো ওখানে আছেন স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন, উনি ওই সাগাটা থানায় আছেন। উনি প্রোটোকলের ব্যাপারে ওখানে অ্যাপ্লিকেশন দিয়ে তারপর প্রোটোকলের ব্যবস্থা করবেন। তো কারণ একটা এই হেলিকপ্টার নামা সেখানে থাকা, কারণ আমি কোনোভাবেই 2টার বেশি ওখানে অবস্থান করতে পারবো না। 2টোর মধ্যে আমাকে ফিরে আসতে হবে। এর মধ্যে জুমার খুতবা শেষ, নামাজ শেষ, খাওয়া দাওয়া যদি থাকে সেটা শেষ করে আমাকে ফিরে আসতে হবে। যাই হোক, খাবার দাবার ব্যাপার তো ওরা বলেছে ওরা কি খাবার দাবার করবে। আপনারা এখান থেকে ঢাকা থেকে কয়জন যাচ্ছেন বা কি যাচ্ছেন, আপনারা যেতে পারেন, যার যার সুবিধা হয় যেতে পারেন আপনারা। হ্যাঁ, তো কারণ ওখানে যাই রান্না হবে তাই খাবেন, এই তো। কি হবে না হবে আমরা তো ওখানে নাই, আম্মাও যাচ্ছে না এবার, কাজে এটার ব্যাপারে বলতে পারি না। তবে এইবার আপনারা শবে বরাতে যে খাবার রান্না করেছেন আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আশেপাশ থেকে আমরা অসংখ্য প্রশংসা শুনেছি এলাকার মানুষের কাছ থেকে। আমরা যে জিনিসটা চাচ্ছিলাম, তো পোলাও কোরমা না খেয়ে আপনারা খিচুড়ি খেয়েছেন, কিন্তু যে বিষয়টা ঘটেছে অনেকেই খেয়েছে এটা, যারা ইতিপূর্বে দরবারে কখনো খায়নি এমন মানুষও সেখানে খেয়ে গেছে, এবং খিচুড়িটা অসাধারণ মজা হয়েছিল। কিন্তু যেই কাজটা বড় একটা ভুল হয়েছে, সেটা অসংখ্য খাবার নষ্ট হয়েছে। আমার কথা হচ্ছে খাবার কখনো নষ্ট করবেন না। এই যে তাবাররুক, এবারের খাবার কিন্তু আমি নিজে তাবারুক বানিয়ে দিয়েছি। অর্থাৎ আমার কাছে ইব্রাহিম ভাই খাবার নিয়ে এসেছেন, আমি সেই খাবার ওখান থেকে তুলে খেয়েছি এবং বলেছি আমার খাওয়া এই খাবারগুলো মূল খাবারের সাথে মিশিয়ে দিবেন যাতে এটা তাবারক হয়। আমরা দোয়ার মাধ্যমে এই তাবারক আমরা উপস্থাপন করেছি, তারপর এই তাবারক পরিবেশন করা হয়েছে। এটা একটা সিস্টেম বা নিয়ম, কিন্তু সেই হিসেবে আমাদের খাবার জমায় রাখা ঠিক হয় নাই। একটা জিনিস মনে রাখবেন, খাবার খাইয়ে দিতে হবে, খাবার কেউ নিয়ে যেতে পারবে না। এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। যে খাবার বেঁচে যাবে দরকার হলে রাস্তার ফকিরদেরকে সে খাবার খাইয়ে দিবেন, অথবা মাজারে নিয়ে গিয়ে দিয়ে আসেন, অথবা প্লেট নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রাস্তা দিয়ে যে পথিকরা যায় তাদেরকে খাওয়াই দেন। খাবার জমায় রাখবেন না, খাবার জমায় রেখে কোনো লাভ নাই। খাবারগুলো কিন্তু সব নষ্ট হয়েছে, যা রেখে দিয়েছিলেন পুরো খাবার নষ্ট হয়েছে। দেখে খুব খারাপ লাগছে, এবং কম সংখ্যক খাবার না, কিন্তু ব্যাপক সংখ্যক খাবার নষ্ট হয়েছে। কাজে এই বিষয়ে আমাদের সামনে সতর্কতা অবলম্বন করতে হবে। যা এস্টিমেট করেছেন, রান্না করে ফেলেছেন, যেটা রেখেছেন রান্না করেন, খাইয়ে দেন। সন্ধ্যা রাতে খিচুড়ি বেঁচে গিয়েছে, সারা রাত খাওয়ান, যে আসে যতবার খেতে চায় খাক। এতে দেখবেন যে আপনার ভাবমূর্তি অন্যরকম হবে। আমি বারবারই বলেছি, পোলাও কোরমা বেশি না খেয়ে আপনি সিম্পল খাবার সবাই মিলে ব্যাপকভাবে খান। হয়তো অনেকে এরকম খাবারে অভ্যস্ত নন, হতে পারে যে তার মনে হয়তো এক রাত খেতে কি হয়। আমার প্রশ্ন হচ্ছে একটা রাত আমরা সিম্পল খাবার খেলে, ধরেন আমি প্রতিদিনই পোলাও কোরমা খাই, বা আমি প্রতিদিনই আমি রিচ খাবার, বা আমি প্রতিদিনই ভালো খাবার খেতে আমি অভ্যস্ত, আমি একটা দিন যদি আমি সিম্পল খাবার খাই আমার কি এমন আসে যায়? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এগুলো কিন্তু প্রশংসার দাবিদার হয়েছে। প্রতিটা কাজ চিন্তা করে গুছিয়ে করলে কাজগুলো ভালো হয়। যেমন এবার কিন্তু আমি বলেছি ল্যাটা খিচুড়ি মানে ল্যাটা খিচুড়ি রান্না করতে হবে। এরপর শুরুতে যখন দেখলাম যে সোহেল খিচুড়ি ল্যাটা খিচুড়ি হয় না, আমি বলছি এটাকে প্রসেস করতে হবে, এটা হবে না, এটা হবে না। এইভাবেই কিন্তু প্রত্যেকবার এক জিনিস আরেক জিনিস হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এগুলো করবেন না। আমরা যদি সত্যিই চাই আমাদের দরবারের প্রচার হোক, আমাদের দরবারের প্রসার হোক, তাহলে আমাদের এই বিষয়গুলো ঠিক করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু ব্যাপক স্বার্থের জন্য কাজ করতেছি সারা বাংলাদেশে। ভবিষ্যতে কি হবে আমরা সেটা কল্পনা করতে পারছি না। ইসলামের শত্রুরা যেভাবে ইসলামের পেছনে লেগেছে, আমরা যদি মানুষদেরকে একত্রিত না করি, তাদেরকে যদি উৎসাহ উদ্দীপনা না দিতে পারি, তাহলে কিন্তু ব্যাপক বিপর্যয় অপেক্ষা করছে। এই জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ তৈরি করতে হচ্ছে। এটার কিন্তু উদ্দেশ্য আছে, কারণ আছে। কারণ হলো যে ইহুদি খ্রিস্টানদের দালালরা আল্লাহর নবীর ধর্মকে, দিনকে যেন নষ্ট করে দিতে না পারে, সেই জন্য কিন্তু এই প্রচেষ্টাগুলো। এগুলোর অনেক বড় উদ্দেশ্য আছে,
পরমার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং পরমার্থের জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো যাই হোক, আপনারা হয়তো অনেকে রওনা দিবেন গাইবান্ধায় আসার জন্য। তো ক্লাস ছুটি হতে দেরি হলে আপনাদেরও দেরি হয়ে যাবে, কাজেই দেরি করব না। আপনারা আসেন ইনশাআল্লাহ। আশা করি আগামীকাল আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে মোনাজাতের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিআ যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাকা ফি কুল্লি দারজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু